হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সন্দীপ্তস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি পাপিয়া, আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পাবদা মাছের একটা রেসিপি। তো দেখো, প্রথমে পাবদা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর তারপরে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদগুলো মাখিয়ে নিচ্ছি। এই গরমে একদম কম মশলাতে এভাবে পাবদা মাছ একবার রান্না করে খাবে, অবশ্যই ভালো লাগবে। একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। একদমই কম উপকরণ দিয়ে বাটাবাটির বেশি ঝামেলা ছাড়াই নতুন ধরনের টমেটো পাবদা একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর অবশ্যই এটা অন্য মাছ দিয়েও, যে কোনো ছোটো মাছ দিয়ে করা যেতে পারে। আমার ছেলে যখন ছোট ছিল তখন আমি এটা শিঙি মাছ দিয়ে বানিয়ে দিতাম ওকে। দেখো, মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এবার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। টমেটো কুচি করে নিয়েছি, রসুন, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম কালো জিরে, আর একটা টমেটো পেস্ট। একদমই কম মশলা, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তো চলো বেশি বকবক না করে এবার তাহলে রান্নাটা শুরু করে দিই। দেখো, প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে। তো সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। দেখো, গরম হয়ে যাওয়ার পর এবার আমি মাছগুলো দিয়ে দেব। যেহেতু এটা নরম মাছ, তো এটা তো তেলটা একটু বেশি কড়া করে নিতে হবে, আর তারপরে মাছগুলো দিতে হবে। পাবদা মাছ ভাজার সময় ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে, সেজন্য খুব হালকা হাতে এটা ভেজে নিতে হবে। আর মানে যতটা প্রয়োজন সেইটুকু ভাজলে হবে, খুব বেশি মানে ভাজার প্রয়োজন নেই। তো দেখো, আমি মাছগুলো এবার উল্টে দিচ্ছি, আর খুব আস্তে আস্তে উল্টাচ্ছি যাতে ভেঙে না যায়। বেশিরভাগ সময় না এই মাছটা ভেঙেই যায়। দেখো, উল্টে দিয়েছি, আর আমার একদিকটা ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার। দেখো, খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার উল্টে দিলাম যে দিকটা, ওই দিকটাও ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকি প্রসেসটায় ফিরে আসছি। দেখো, মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে, মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে, যেটা আমি রেখে দিয়েছিলাম হাফ টেবিল স্পুন মতো। আর তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ নিজেদের প্রয়োজন মতো দিলেই হবে। তো আমার বাবু খাবে, আর মাছও খুব একটা বেশি নয়, সেই জন্য আমি দুটোই দিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা খুব ভালো করে কালো জিরের সাথে একসাথে ভেজে নিলে পরে দারুণ একটা স্মেল বেরোবে। তো তারপরে দেখো, আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। যে কুচনো রসুনটা আমি কুচিয়ে নিয়েছিলাম, তো ওটাই দিয়ে দিলাম। তো রসুন কুচিটাও আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় সবসময় গ্যাসটা সিমে রাখাটাই ভালো। সিমে রাখলে ভালো ভাজা হবে জিনিসগুলো। তো রসুনটা, কাঁচা লঙ্কা, কালো জিরে একসাথে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো কুচনো যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আছে, তো টমেটোটা আমি কুচিয়ে দিয়ে দিলাম। আর টমেটোর ওপরে আমি লবণটা, পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে দিলে পরে না টমেটোটা একদম মানে ঠিক মতো মানে কি মজে যাবে আর কি, যেটা ভালো করে ভাজা হয়ে যাবে। তো সেইভাবে আমি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দেখো হলুদ। এখানে তোমরা যদি চাও কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি খুব একটা গুঁড়ো মানে লাল কালার বা কোনো রকম গুঁড়ো মশলা আমি ইউজ করি না, ওই জন্য আমি দিলাম না। তো দেখো, এরপর দিয়ে দিলাম টমেটো বাটাটা। টমেটোটা দেখেছো, যেটা কুচনো টমেটো দিয়েছিলাম একদম ভাজা ভাজা হয়ে গেছে। সেইবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। তো টমেটো বাটাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ এটা নাড়তে থাকতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি জল দিয়ে দেবো। জলটা নিজেদের প্রয়োজন মতোই দিতে হবে। তো আমি 2 বাটি জল দিয়েছিলাম, যে বাটিটাতে টমেটো রেখেছিলাম। তো এখানেও ছিল একটা টমেটো মানে পেস্ট। তো টমেটো পেস্টটা যে বাটিতে রেখেছিলাম, তো 2 বাটি জল দিয়ে দিয়েছিলাম। তো জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো, মাছগুলো কেমন ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পর খুব একটা বেশি ফোটানোর প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ ফুটিয়ে দেখো
উল্টে পাল্টে একবার মানে একটু ফুটালে পরেই রেডি হয়ে যাবে মানে তরকারিটা। দেখো মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর দেখো কত সুন্দর কালার এসেছিলো, খুব সুন্দর কালার এসেছিলো, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। দেখো কালারটা জাস্ট বাও। আমি কিন্তু কোনো রকম কালার বা কোনো রকম রেড চিলি পাউডার ইউজ করিনি, তাও এত সুন্দর কালার এসেছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার নতুন বন্ধু যারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি দাবিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, টাটা।